রাত 11টা বেজে গিয়েছিল। আমরা ফ্রেশ হচ্ছিলাম, মানে খাওয়া দাওয়া শেষ। ওই টাইমেই নক নক কলিং বেলের আওয়াজ। ডোর খুলতেই চলে আসলো ওয়েস্টার্ন গ্রিল। ওয়েস্টার্ন গ্রিল থেকে খাবার আসছে সবার জন্যই। আজকে খাবার নিয়ে এসেছে শর্মি আপু, মাজার ভাই আর এই যে সাফওয়ান এসেছিল রাতে। তো সাফওয়ান আমার কাছে থাকবে বলে খুব বায়না করছিল, কোনোভাবে ও বাসা যাবে না। পরে আদনান এবং আমি 11:30-12টা বেজে যাচ্ছিল, তখন ওকে জোর করে ওদের বাসায় দিয়ে আসছিলাম। তো ওটা খুব মর্মান্তিক লাগে বাচ্চারা যখন এরকম করে। তো বাসায় চলে এসে তো ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোন আসলো যে সাফওয়ান আমাকে বলছে যে যাওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, তার আগে মানে ঘুমোতে যাওয়ার আগেই সাফওয়ান আমাকে ফোনে করে বলতেছিল, ঐশী আন্টি তুমি আসবে, তুমি আসো। যাই হোক, বাচ্চাদের এরকম রিকোয়েস্ট ফেলার মতো না, খুব মায়া লাগে, মানে খুব ভালো লাগার কাজ করে। তো যেটি হোক, সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে ফোনটা পেয়েই চলে আসছি সি ব্লকে। এসেই দেখছি সাফওয়ান ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়েছে। তারপর আমি ওকে খাওয়া দিয়েছি চা দিয়ে, চালের রুটি। তারপর ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম, মানে ঘোরাঘুরি করলাম। এদিকের কিচেনে আসলাম, আসার পর দেখলাম আপুরা গরুর মাংস রান্না করছে, ভর্তা ভার্তি করছিল, সাথে আরও মাছ টাছ ছিল। তো আপুদের সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। আবার ওইদিকে বাচ্চারা বলতেছিল যে ওর সাথে একটু খেলা করার জন্য। বিশেষ করে শাহান শাহান সবসময় বাসায় গেলে আমার সাথে খেলতে চায়। তো আমাকে বলতেছিল যে ওই আন্টি চলো আমরা খেলা করি। তো ওর সাথে ক্যারাম বোর্ড অনেক বছর পর খেলছি। অনেক বছর পর বলতে ওদের বাসায় খেলা হয়, এর আগে একবার খেলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর কিছুক্ষণ খেলাধুলা শেষ করে আমি ডাইনিং টেবিলে এসে দেখি আপু মজার মজার ভর্তা বানাইছে। তো এই ভর্তা টর্তা দেখার পর রুমে গেলাম, দেখলাম সবাই যা যার মতো করে মোবাইলে আছে। মানে আজকে আমি সাফওয়ানকে শাওয়ার করাই দিয়ে ফ্রেশ করালাম। এখন ওরা যেহেতু জুম্মা পড়তে যাবে, ভাইয়ারা শাওয়ার নিচ্ছে, এসে বাচ্চাদের নিয়ে জুম্মা পড়ে চলেও আসছে। তো জুম্মা পড়ে আসার পর বাচ্চারা খুব হাঙ্গরি ছিল, তো আমি আবার ওদেরকে খাওয়াই দেওয়ার অ্যাটেম্প নিয়েছি। এর মধ্যে আমি মানে লিয়ানকে, সাফওয়ানকে আর আফানকে খাওয়া দিয়েছিলাম। শাহান বলছিল যে সে তার বাবার হাতে খাবে, আমার হাতে খাবে না। রীতিমতো কান্নাই করে দিচ্ছিল, কারণ ও বাবাকে পায় না, সবসময় ভাইয়া বিজি থাকে। আজকে ভাইয়া বাসায় আছে। তো দেখা গেছে শাহান সারাক্ষণ ভাইয়ার সাথেই ছিল। তো আমার কাছে কম ছিল, শুধুমাত্র খেলার সময়টুকুতেই ছিল। তো আমি তিনজনকে খাওয়া দিচ্ছি। বাচ্চাদেরকে খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগে। বরাবরের মতো আমি এটা পছন্দ করি এবং এটা আমি ইউজড। ছোটোবেলায় কাজিনদের খাওয়া দিতাম, বড় হয়ে বিয়ের পর ভাবির বাচ্চাদের খাওয়াতাম। তো ওইভাবেই আমি ইউজড হয়ে গেছি। আমার ভালো লাগে, কনফিডেন্টলি আমি বলতে পারি আমি বাচ্চাদের খাওয়াতে পারি। যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমিও খুব মজা করে ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিয়েছি, তারপর মাংস নিয়েছি। আমার প্লেটে যতগুলো ভাত দিয়ে গেছো না, সবগুলো খেতে পারিনি, এটাকে হাফ করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 4টা বেজে যাচ্ছিলো, আসরের আজান দিচ্ছিল। আসরের সালাতের পরে আমরা বেরিয়ে পড়লাম ফারজিন ফ্যাশনে। এখানকার সব কিছু কোয়ালিটিফুল এবং ভালো সব কিছু পাওয়া যায়। দোকানটা তো ছোট, তোমরা ভিজিট করতে পারো এই ফারজিন ফ্যাশনে। ওদের এখানে এভরিথিং পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে তোমাদের লোকেশনটা একটু শেয়ার করি, মানে চায়ের আড্ডার পাশের গলিতেই আপুদের এই শোরুম। সবসময় আপুদের থেকে আমরা ড্রেস নিই। তো বসুন্ধরা যারা তোমরা আছো না, তারা চেষ্টা করতে পারো, একবার যেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে ফারজিন ফ্যাশনে। ওরা নতুন করে এই শোরুমটা নিয়েছে। আগে অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় বলতে একটু সামনের দিকে ছিল, বসুন্ধরা দিয়েছিল। তো এখন যেটি হয়েছে, ওরা এই সাইডে নিয়েছে, চায়ের আড্ডার গলির মধ্যেই। তো ফারজিন ফ্যাশন তোমরা উপরে দেখতেই পাবা। যাই হোক, তোমাদের একটু আইডিয়া দিয়ে নিয়েছি। আর আপুরা কালকে এই দোকানটা উদ্বোধন করেছে, দোকান মানে শোরুমটা। তো আমাদেরকে মিষ্টি খাওয়ালো, পায়েস খাওয়ালো, সাথে চা দিয়েছে, চায়ের আড্ডা থেকে নিয়ে এসেছে। আমরা খুবই ব্লেসড ছিলাম যে আপুরা খুব কেয়ার করেছে আমাদেরকে। আসলে এরকম কেয়ার করে তখনই যখন একটা মানুষের বিহেভিয়ার ভালো হয়। শর্মি আপু, খুশি আপুদের রেফারেন্সে আমার ওনাদেরকে চেনা। তো ওনাদেরকে খুব পছন্দ করে এবং খুব আন্তরিকতার সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, রাস্তায় যেতে যেতে দেখলাম ভ্যানে করে ডালা নিয়ে যাচ্ছে। ডলের মধ্যে এরকম ড্রেসেসগুলি পরিয়েছে, আরও কিছু ডালা সাজিয়েছে। তো এটা দেখে খুব ভালো লাগলো, ভাবলাম ক্যাপচার করে ফেলি, তো সেটাই করলাম। অলরেডি আমরা এর মধ্যে পৌঁছে গিয়েছি 300 ফিট একটা পার্কে। তিনশো ফিটের এই পার্কে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে, মানে মেইন চাওয়াটাই ছিল শাহানের।
তারপর হচ্ছে মাজার ভাইয়ার, তারপর হচ্ছে শর্মি আপুর। মানে এরা তিনজন খুব ইচ্ছে ছিল যে অনেক দিন পর নাকি ভাইয়া সময় দিয়েছে বাসায়, যেহেতু ভাইয়া বিজি থাকে। তো দেখা গিয়েছে শাহান বলতেছিল আজকে 300 ফিট যাবে, ইভেন এটাও বলছিল যে বসুন্ধরায় পার্কে যাবে কিনা। শাহান বলছিল যে না, আমি বসুন্ধরা যাব না, আমি 300 ফিটই যাব। তো যেহেতু 300 ফিট আসবে কনফার্ম ছিল, ভাইয়াও না করেনি, বাচ্চারা যা যা বলতেছিল তাই শুনতেছিল। শর্মি আপুও চাচ্ছিল যে যাবে, যেহেতু ভাইয়া বলেছে। আপুর একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, যেটা সবসময় আপু বলে থাকে, ভাইয়া কিছু চাইলে সে ভাইয়াকে খুব প্রায়োরিটি দেয়। ভাইয়া চেয়েছে যেতেই হবে, কারণ আপুর আজকে যমুনা ফিউচার পার্কে শপিং করার কথা ছিল, যেহেতু তারা নোয়াখালীতে যাচ্ছে বিয়ের প্রোগ্রামে, বিয়ের কিছু কেনাকাটা আছে। তো ওইভাবে কিন্তু আজকে যেহেতু ভাইয়া ফ্রি ছিল, যাওয়ার কথা ছিল। যেহেতু ভাইয়া বলেছে 300 ফিট যাবে, তো আপু আর এর মধ্যে কিছু বলেন নাই। তো যাই হোক, এই যে স্যাক্রিফাইসিং ব্যাপারগুলো খুব ভালো লাগে, সবার মধ্যে এরকম হওয়া উচিত বা থাকা উচিত। তো দেখো এখন আমরা সবাই এখানে আসার পর বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল, এই যে দোলনায় উঠলো। আমাকে অনেক রিকোয়েস্ট করছে, বাট চিন্তা করো আমি এগুলো কখনোই নিতে পারি না, আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে। তো দেখা গিয়েছে এইটাতে আমার মানে এই রাইড আমার উঠতেই হলো বিপদে পড়ে, কারণ প্রত্যেকটা বাচ্চার সাথে একজন বড় গার্জিয়ান থাকতে হয়। তো কি আর করা, আমি মানে রাফান একা হয়ে গিয়েছে, রাফানের জন্য আমার এই মানে দোলনায় উঠতে হয়েছে। কি যে ভয় পাই। এই যে রাফান আর আমি রাফান ভয় পাচ্ছ? আমরা অনেক উপরে। এটার মধ্যে কোনো মানে সিকিউরিটি লাগে নেই, মনে হচ্ছিল পড়ে যেতে পারে অনেক উঁচুতে যখন গিয়েছিলাম, কারণ এটা আস্তে আস্তে রাউন্ড করাতে আমার ভালো লেগেছে। আদারওয়াইজ আমি কিন্তু ভয়ে শেষ ভিডিও কি করব। অনেক কষ্টে আল্লাহর রহমতে নামতে পারছি। নেমে দেখলাম যে এই যে দেখো পিন্টু ভাই আর হচ্ছে গিয়ে লিয়ান, ওরা আবার চান্স পায়নি, কারণ এই দোলনাটাকেই ব্যালেন্স করে দেয়, মানে ইকুয়াল ইকুয়াল হলে তখন নেই। তো ওরা আর পারেনি, ওরা সেকেন্ড বেঁচে পেরেছে। যাই হোক, তারপরও নিজের মানে ফার্স্ট একটা অভিজ্ঞতা নিলাম। বাচ্চাদের কারণে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, ভয় নিয়েও নিজের জীবন দিয়ে হলো। যেমন আজকেটা আমার মনে হয়েছিল নিজের জীবন দিয়ে হলেও উঠি, কারণ বাচ্চারা একা যাচ্ছে, কারণ আমি এটা নিতেই পারি না। প্রথমত আমার মাথা ব্যথা চিন্তা করি, তারপর আমি চিন্তা করি যে ভয় লাগে। তো দেখা গিয়েছে আজকে মাথা ব্যথা করিনি, বাট ভয়ে আমি শেষ। এই ভয়টা না থাকলে ভালো লাগতো। যাই হোক, তারপর সব বাচ্চাদের জিজ্ঞেস করা হলো কী কী করবে, কী কী গেম খেলবো। ওরা বললো যে গান দিয়ে এটাকে শ্যুট করবে। তো যেটা বলো সেটাই হচ্ছিল। মানে আমরা সবাই এই খেলায় অংশগ্রহণ করেছি, মানে এই একটা খেলাতে সবাইকে জোর করে ভাইয়া করালো যে ট্রাই করার জন্য। তো ট্রাই করেছি। তারপর আজকে এখানে কিছুক্ষণ সময় টময় কাটানোর পর চিন্তা করলাম যে কী খাবো। এখন বাচ্চারা বলতেছিল যে বাইরে খাবে, কিন্তু ভাইয়ারা বলতেছিল বাসায় যেয়ে খাবে। মাঝে ভাইয়া বলতেছিল যে আমাদের জন্য পিৎজা নিয়ে আসবে। আমি ডিসিশন ছিল, পিৎজা খেতে বাচ্চারা খুব পছন্দ করে, সাথে আমিও। তারপর যেটি হলো, তো এত দূরে এসেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, বড়রা একটু চাটা নেব। এইদিকে আমি দেখো, আমি তো এখন শ্যুট করছি, আমি তো খুব এক্সাইটেড। আর আমার এই ভিডিওটি রাফান করে দিয়েছিল। তারপর পাশেই দেখলাম এই যে কেক সেল করছে, যে মিরপুর পট্টিতে যেভাবে কেক সেল করে না, ওইভাবে এখানেও কিছু আয়োজন দেখলাম। তো এখানে আর কোনো খাওয়ার অপশন ছিল না। তো দেখা গিয়েছে আমরা গাড়ি নিয়ে একটু সামনে আগাতে গিয়ে ছোট্ট একটা দোকান ছিল, ওনাদের বাসার কাছে এই দোকানটা। এখানে বসে পড়লাম। বেসিক্যালি এখন কারো ক্ষুধা নেই, শুধুমাত্র চা নেওয়ার জন্যই বসছি। তো দেখা গিয়েছে উনি ভাপা পিঠা মানে চিতই পিঠা বানাচ্ছে, হাঁসের মাংস ছিল। তো বাচ্চারা চিপস খাচ্ছিল এখান থেকে, কলা নিচ্ছে কেউ। বাট এই দোকানের চা সেই লেভেলের মজা ছিল, তোমাদের দেখাবো কীভাবে বানাইছে। তো চিতই পিঠার সাথে ভর্তা দিচ্ছে, আমরা এগুলো দিয়ে নিচ্ছি। ফার্স্টে আমরা সবাই মিলে ভাপা পিঠা খাইছি। তো এর মধ্যে ভাইয়া বলতেছিল, শর্মি আপু বলতেছিল যে বাসায় নিব কিনা, তো আদনানের জন্য নিয়ে নিচ্ছি। তো আমি আবার 5টা পিঠা নিচ্ছিলাম, মনে হয়েছিল যে মারা সন্ধ্যা সন্ধ্যা যদি পৌঁছাতে পারি মাদেরকেও দেবো। আদনান 3টা, বাবা একটা, মা একটা, এরকম। বাট অনেক লেট হয়ে গেছিলো বাসা যেতে, ওটা আর দেওয়া হয়নি। তো এখন তোমাদেরকে একটু চায়ের ব্যবস্থা করতেছিল, এখানে দেখাচ্ছিলাম। চায়ের দুধটা এই কালার ছিল, চাটাও খুব সুন্দর কালার দিয়েছে। তো আমরা সবাই মিলে চা নিচ্ছিলাম আর পিঠাও খাচ্ছিলাম। আর আদনানের জন্য পার্সেল নিয়ে নিলাম হাঁসের মাংস আর পিঠা।
তো ধন্যবাদ জানাচ্ছি শর্মী আপু এবং মাজার ভাইয়াকে যে আদনানের কথা চিন্তা করে পার্সেল করে দিচ্ছে। এটা আসলে আমার জন্য ব্লেসড, কারণ আমি বাসায় এসে আবার ওর জন্য কুক করতে হয়, এটা সেটা করতে হয়। অনেক সময় দেখা যায় ও খেয়েই আসে, তারপর একটা রিল্যাক্স মোডে থাকা যায়। তো ভাইয়া আপু আমাকে দিয়ে দিচ্ছে, আমি একটু রিল্যাক্স মোডে ছিলাম যে বাসায় আসার পর আর ওর চিন্তা করতে হবে না হাঁসের মাংস দিব বা পিঠা দিব, বা যদি দেখা যায় পিঠা না খায় হাঁসের মাংস দিয়ে মুড়ি দিব, এরকম চিন্তা করছিলাম যেহেতু ডায়েটে আছে। তো দেখো কি সুন্দর করে চা বানাই দিছে, কালারটাও জোশ ছিল। তারপরে যে পিঠা নিয়ে মানে হাঁসের মাংস নিয়ে ভর্তা নিয়ে চলে যাচ্ছে সি ব্লকে। প্রথমে ভেবে নিয়েছিলাম জি ব্লকে যাব, কিন্তু ওই যে পিৎজা পার্টি হবে, পিৎজা খাবো, তো ভাইয়া আমাদের সবার জন্য বড় একটা পিৎজা অর্ডার করেছে। তো আমরা সবাই পিৎজা আর এই চিকেন পাফটা যার যার পছন্দ সে খেয়ে নিয়েছে। পিৎজাটা ওপেন করার পর লিয়ান খুব মজা করতেছিল। আমার খুব ভালো লাগে যখন আমি ভিডিও করি লিয়ান এরকম মজা করে, কারণ ভিডিও মজা করব, একটু ক্যাপচার করব, মেমোরি করব, এটাই তো মজার, তাই না বলো? যাই হোক, দেখো এই পিৎজাটা ওপেন করার পর আমার এই শুধুমাত্র এই যে চিজ পিৎজাটা, মানে চিজের পিসটুকু নিতে ইচ্ছা করতেছিল, মানে মনে হচ্ছিল এখনই হাত দিয়ে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলে, কিন্তু সেটার করেই নেই। সবাইকে আগে সার্ভ করে দিছি, বাচ্চাদেরকে স্পেশালি যে যেটা পছন্দ সেগুলো দিছি। যাই হোক, ডিনার হিসাবে পিৎজা খেয়ে বাসায় চলে যাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি শর্মী আপু এবং মাঝার ভাইয়াকে আমাদের সবাইকে এত সুন্দর করে ট্রিট দেওয়ার জন্য।